শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। যদিও বুঝিয়াছিলাম এত রাত্রে এই দরিদ্র ক্ষুদ্র পল্লীতে আহার্য সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তথাপি চেষ্টা না করিয়াও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকিতেও ইচ্ছা নাই। সেই ইচ্ছা প্রকাশ করিতেই ইন্দ্র তৎক্ষণাৎ আহ্বান করিয়া কহিল, চলো না নতুনদা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে। এখানে চোর টোর নেই, ডিঙি কেউ নেবে না, চলো। ভয়? আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি নে, তা জানিস? তা বলে ছোট লোকদের ডাট্টি পাড়ার মধ্যেও আমরা যাই নে। ব্যাটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়াম হয়। নতুনদা মুখখানা বিকৃত করিয়া বলিলেন, কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হইয়াছিলাম যে ইন্দ্র আভাস দিলেও আমি কিছুতেই একাকী এই লোকটার সংসর্গে থাকিতে রাজি হইলাম না। ইন্দ্রর সঙ্গেই প্রস্থান করিলাম। দর্জিপাড়ার বাবু হাততালি দিয়া গান ধরিয়া দিলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তাহার সেই মেলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনিতে শুনিতে গেলাম। ইন্দ্র নিজেও তাহার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত ও ক্ষুব্ধ হইয়াছিল। ইন্দ্র তখন তাহার অসাধারণ বিদ্যা বুদ্ধির পরিচয় বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করিবার জন্যই দিতে দিতে চলিল। তিনি অচিরেই বিয়ে পাশ করিয়া ডেপুটি হইবেন, কথা প্রসঙ্গে তাহাও কহিল। যাই হোক, এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পাইয়াছেন কিনা সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পাইয়াছেন। না হইলে বাঙালি ডেপুটির মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করিয়া? তখন তাহার প্রথম যৌবন, শুনি জীবনের এই সময়টাই নাকি হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা যেমন বৃদ্ধি পায়, এমন আর কোনো কালে নয়। অথচ ঘণ্টা কয়েকের সংসর্গেই যে নমুনা তিনি দেখাইয়াছিলেন, এতকালের ব্যবধানেও তাহা ভুলিতে পারা গেল না। তবে ভাগ্যে এমন সব নমুনা কদাচিৎ চোখে পড়ে, না হইলে বহু পূর্বেই সংসারটা রীতিমতো একটা পুলিশ থানায় পরিণত হইয়া যাইত। কিন্তু যাক সে কথা। কিন্তু ভগবানও যে তাহার উপর ক্রুদ্ধ হইয়াছিলেন, যে খবরটা পাঠককে দেওয়া আবশ্যক। এ অঞ্চলে পথঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল। সে গিয়া মুদির দোকানে উপস্থিত হইল, কিন্তু দোকান বন্ধ, এবং দোকানি শীতের ভয়ে দরজা জানালা রুদ্ধ করিয়া গভীর নিদ্রায় মগ্ন। এই গভীরতা যে কিরূপ অতলস্পর্শী সে কথা যাহার জানা নাই, তাহাকে লিখিয়া বোঝানো যায় না। ইহারা অম্লরোগী নিষ্কর্মা জমিদারও নয়, বহু ভারাক্রান্ত কন্যাদায়গ্রস্ত বাঙালি গৃহস্থও নয়। সুতরাং ঘুমাইতে জানে। দিনের বেলা খাটিয়া খুটিয়া রাত্রিতে একবার চার পায়ে আশ্রয় করিলে ঘরে আগুন না দিয়া শুধুমাত্র চেঁচামেচি ও দৌড় নাড়ানাড়ি করিয়া জাগাইয়া দিব, এমন প্রতিজ্ঞা যদি স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে করিয়া বসিতেন, তবে তাহাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হইয়া মরিতে হইত, তাহা শপথ করিয়া বলিতে পারা যায়। তখন উভয়ে বাহিরে দাঁড়াইয়া
তারস্বরে চিৎকার করিয়া এবং যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসিতে পারে তাহার সবগুলি একে একে চেষ্টা করিয়া আধ ঘন্টা পরে রিক্ত হস্তে ফিরিয়া আসিলাম। কিন্তু ঘাট যে জনশূন্য, জ্যোৎস্নালোকে যতদূর দৃষ্টি চলে ততদূরই যে শূন্য। দর্জিপাড়ার চিহ্ন মাত্র কোথাও নাই। ডিঙি যেমন ছিল তেমনি রহিয়াছে। ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণ পরে চিৎকার করিলাম, নতুনদা, ও নতুনদা! কিন্তু কোথায় কে? ব্যাকুল আহ্বান শুধু বাম ও দক্ষিণের সুউচ্চ পাড়ে ধাক্কা খাইয়া অস্পষ্ট হইয়া বারংবার ফিরিয়া আসিল। এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যাইত। গৃহস্থ কৃষকেরা দলবদ্ধ হুড়ারের জ্বালায় সময়ে সময়ে ব্যতিব্যস্ত হইয়া উঠিত। সহসা ইন্দ্র সেই কথাই বলিয়া বসিল। ভয়ে সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে কি কথা! ইতিপূর্বে তাহার নিরতিশয় অভদ্র ব্যবহারে আমি অত্যন্ত কুপিত হইয়া উঠিয়াছিলাম সত্য, কিন্তু এত বড় অভিশাপ তো দিই নাই। সহসা উভয়েরই চোখে পড়ল কিছু দূরে বালুর উপরে কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করিতেছে। কাছে গিয়া দেখি তাঁরই সেই বহুমূল্য পাম্পসুর এক পাটি। ইন্দ্র সেই ভিজা বালির উপরেই একেবারে শুইয়া পড়িল। শ্রীকান্ত রে, আমার মাসিমাও এসেছে যে, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। আমরা যখন মুদির দোকানে দাঁড়াইয়া তাহাকে জাগ্রত করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিলাম, তখন এই দিকের কুকুরগুলাও যে সমবেত আর্ত চিৎকারে আমাদিগকে এই দুর্ঘটনার সংবাদটাই গোচর করিবার ব্যর্থ প্রয়াস পাইতেছিল, তাহা জলের মতো চোখে পড়িল। তখনও দূরে তাহাদের ডাক শোনা যাইতেছিল। সুতরাং আর সংশয় মাত্র রহিল না যে নেকড়েগুলো তাহাকে টানিয়া লইয়া গিয়া সেখানে ভোজন করিতেছে। তাহারই আশেপাশে দাঁড়াইয়া সেগুলা এখনো চেঁচাইয়া মরিতেছে। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। তুমি পাগল হয়েছ ভাই? ইন্দ্র তাহার জবাব দিল না। ডিঙিতে ফিরিয়া গিয়া লগিটা তুলিয়া লইয়া কাঁধে ফেলিল। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস। আমি চললাম। তাহার মুখ অত্যন্ত পাণ্ডুর, কিন্তু চোখ দুটো জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। এ তাহার নিরর্থক শূন্য আস্ফালন নয় যে হাত ধরিয়া দুটো ভয়ের কথা বলিলেই মিথ্যা দম্ভ মিথ্যায় মিলাইয়া যাইবে। আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না। সে যাইবেই। ভয়ের সহিত যে চির অপরিচিত, তাহাকে আমি বা কেমন করিয়া কি বলিয়া বাধা দিব? যখন সে নিতান্তই চলিয়া যায়, তখন আর থাকিতে পারিলাম না। আমিও যা হোক একটা হাতে করিয়া অনুসরণ করিতে উদ্যত হইলাম। এইবার ইন্দ্র মুখ ফিরাইয়া আমার একটা হাত ধরিয়া ফেলিল, বলিল, তুই খেপেছিস শ্রীকান্ত, তোর দোষ কি? তুই কেন যাবি? তাহার কণ্ঠস্বর শুনিয়া এক মুহূর্তেই আমার চোখে জল আসিয়া পড়িল। কোনো মতে গোপন করিয়া বলিলাম, তোমারই বা কি দোষ ইন্দ্র? তুমি বা কেন যাবে? প্রত্যুত্তরে ইন্দ্র আমার হাতের বাঁশটা টানিয়া লইয়া নৌকায় ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, আমারও দোষ নেই ভাই, আমিও নতুনদাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতেও পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু আমারও তো যাওয়া চাই, কারণ পূর্বেই একবার বলিয়াছি আমি নিজেও নিতান্ত ভীরু ছিলাম না। অতএব বাঁশটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম এবং আর বাক বিতণ্ডা না করিয়া উভয়েই ধীরে ধীরে অগ্রসর হইলাম। ইন্দ্র কহিল, বাড়ির ওপর দৌড়ানো যায় না, খবরদার সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি। সুমুখে একটা বালির ঢিপ ছিল। সেইটা অতিক্রম করিয়াই দেখা গেল অনেক দূরে জলের ধার ঘেঁষিয়া দাঁড়াইয়া ৫-৭টা কুকুর চিৎকার করিতেছে। যতদূর দেখা গেল একপাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা, একটা শৃগালও নাই। সন্তর্পণে
আরো কতকটা অগ্রসর হইতেই মনে হইল তাহারা কি একটা কালো পানা বস্তু জলে ফেলিয়া পাহারা দিয়া আছে। ইন্দ্র চিৎকার করিয়া ডাকিল। নতুনদা এক গলা জলে দাঁড়াইয়া অব্যক্ত স্বরে কাঁদিয়া উঠিলেন। এই যে আমি দুজনে প্রাণপণে ছুটিয়া গেল। কুকুরগুলা সরিয়া দাঁড়াইল এবং ইন্দ্র ঝাঁপাইয়া পড়িয়া আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তাহার দর্জিপাড়ার মাস্তুত ভাইকে টানিয়া তীরে তুলিল। তখনও তাহার একটা পায়ে বহুমূল্য পাম্প, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলা বন্ধ এবং মাথায় টুপি ভিজিয়া ফুলিয়া ঢোল হইয়া উঠিয়াছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়া ঠুনঠুন পেয়ালা ধরিয়াছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হইয়া গ্রামের কুকুরগুলো দল বাঁধিয়া উপস্থিত হইয়াছিল এবং এই অশ্রুতপূর্ব গীত এবং অদৃষ্টপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হইয়া এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করিয়াছিল। এতটা আসিয়াও আত্মরক্ষার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়া পড়িয়াছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাত্রে তুষার শীতল জলে আকণ্ঠ মগ্ন থাকিয়া এই অর্ধ ঘণ্টাকাল ব্যাপিয়া পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করিতেছিলেন। কিন্তু প্রায়শ্চিত্তের ঘোর কাটাইয়া তাহাকে চাঙ্গা করিয়া তুলিতেও সে রাত্রে আমাদিগকে কম মেহনত করিতে হয় নাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য এই যে বাবু ডাঙায় উঠিয়াই প্রথম কথা বলিলেন, সেটা ওখানে পড়িয়া আছে। সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ ক্লেশ বিস্মৃত হইয়া তাহা অবিলম্বে হস্তগত করিবার জন্য সোজা খাড়া হইয়া উঠিলেন। তারপরে কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে পুনঃ পুনঃ শোক প্রকাশ করিতে লাগিলেন এবং সে রাত্রে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়া গিয়া নিজেদের ঘাটে পৌঁছিতে পারিলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলিয়া আমাদের তিরস্কার করিতে লাগিলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তাহার গা হইতে তাড়াতাড়ি খুলিয়া গিয়াছিলাম। না খুলিলে তো ধুলাবালি লাগিয়া এমন করিয়া মাটি হইতে পারিত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এইসব কখনো চোখে দেখি নাই। এই সমস্ত অবিশ্রান্ত বকিতে বকিতে গেলেন। যে দেহটাতে ইতিপূর্বে একটি ফোঁটা জল লাগাইতেও তিনি ভয়ে সারা হইতেছিলেন, জামা কাপড়ের শোকে সে দেহটাকেও তিনি বিস্মৃত হইলেন। উপলক্ষ যে আসল বস্তুকেও কেমন করিয়া বহু গুণে অতিক্রম করিয়া যায়, তাহা এইসব লোকের সঙ্গে না আসিলে এমন করিয়া চোখে পড়ে না। রাত্রি 2টার পর আমাদের ডিঙি আসিয়া ঘাটে ভিড়িল। আমরা যে যার খানির বিকট গন্ধে কলিকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হইতেছিলেন সেইখানি গায়ে দিয়া তাহারই অবিশ্রাম নিন্দা করিতে করিতে পা মুছিতেও ঘৃণা হয়। তাহা পুনঃ পুনঃ শুনাইতে শুনাইতে ইন্দ্রর খানি পরিধান করিয়া তিনি সে যাত্রা আত্মরক্ষা করিয়া বাটি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করিয়া ব্যাঘ্র কবলিত না হইয়া সশরীরে প্রত্যাবর্তন করিয়াছিলেন, তাহার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হইয়া গিয়াছিলাম। এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করিয়া আজ নৌকা চড়ার পরিসমাপ্তি করিয়া এই দুর্জয় শীতের রাত্রে কোঁচার খুঁট মাত্র অবলম্বন করিয়া কাঁপিতে কাঁপিতে বাটি ফিরিয়া গেলাম। লিখিতে বসিয়া আমি অনেক সময় আশ্চর্য হইয়া ভাবি, এসব এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে এমন করিয়া পরিপাটিভাবে সাজাইয়া রাখিয়াছিল কে? যেমন করিয়া বলি তেমন করিয়া তো তাহার একটির পর একটি শৃঙ্খলিত হইয়া ঘটে নাই। আবার তাই কি সেই শিকলের সকল গ্রন্থিগুলোই বজায় আছে? তাও তো নাই। কত হারাইয়া গিয়াছে টের পাই, কিন্তু তবু তো শিকল ছিঁড়িয়া যায় না। কে তবে নতুন করিয়া এসব জোড়া দিয়া রাখে? আরও একটা বিস্ময়ের বস্তু আছে। পণ্ডিতেরা বলেন, বড়দের চাপে ছোটরা গুঁড়াইয়া যায়, কিন্তু তাই যদি হয়
তবে জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলোই তো কেবল মনে থাকিবার কথা, কিন্তু তাও তো দেখি না। ছেলেবেলার কথা প্রসঙ্গে হঠাৎ এক সময় দেখিতে পাই স্মৃতির মন্দিরে অনেক তুচ্ছ ঘটনাও কেমন করিয়া না জানি বেশ বড় হইয়া জাঁকিয়া বসিয়া গিয়াছে, এবং বড়রা ছোট হইয়া কবে কোথায় ঝরিয়া পড়িয়া গেছে। অতএব বলিবার সময়েও ঠিক তাহা ঘটে, তুচ্ছ বড় হইয়া দেখা দেয়, বড় মনেও পড়ে না। অথচ কেন যে এমন হয় সে কৈফিয়ত আমি পাঠককে দিতে পারিব না, শুধু যা ঘটে তাই জানাইয়া দিলাম। এমনি একটা তুচ্ছ বিষয়ে যে মনের মধ্যে এতদিন নীরবে এমন সঙ্গোপনে এত বড় হইয়া উঠিয়াছিল, আজ তাহার সন্ধান পাইয়া আমি নিজেও বড় বিস্মিত হইয়া গিয়াছি। সেইটাই আজ পাঠককে বলিব। অথচ জিনিসটি ঠিক কি তাহার সমস্ত পরিচয়টা না দেওয়া পর্যন্ত চেহারাটা কিছুতেই পরিষ্কার হইবে না। কারণ গোড়াতেই যদি বলি সে একটা প্রেমের ইতিহাস, মিথ্যা ভাষণের পাপ তাহাতে হইবে না বটে, কিন্তু ব্যাপারটা নিজের চেষ্টায় যতটা বড় হইয়া উঠিয়াছে, আমার ভাষাটা হয়তো তাহাকেও ডিঙাইয়া যাইবে। সুতরাং অত্যন্ত সতর্ক হইয়া বলা আবশ্যক। সে বহুকাল পরের কথা, দিদির স্মৃতিটাও তখন ঝাপসা হইয়া গিয়াছে, যার মুখখানি মনে করিলেই কি জানি কেন প্রথম যৌবনের উচ্ছৃঙ্খলতা আপনি মাথা হেট করিয়া দাঁড়াইত। সে দিদিকে আর তখন তেমন করিয়া মনে পড়িত না। এ সেই সময়ের কথা, এক রাজার ছেলের নিমন্ত্রণে তাহার শিকার পার্টিতে গিয়া উপস্থিত হইয়াছি। এর সঙ্গে অনেক দিন স্কুলে পড়িয়াছি, গোপনে অনেক আঁক কষিয়া দিয়াছি, তাই তখন ভারী ভাব ছিল। তারপরে এন্ট্রান্স ক্লাস হইতে ছাড়াছাড়ি। রাজার ছেলেদের স্মৃতিশক্তি কম, তাও জানি, কিন্তু ইনি যে মনে করিয়া চিঠিপত্র লিখিতে শুরু করিবেন তা ভাবি নাই। মাঝে হঠাৎ একদিন দেখা, তখন সবে সাবালক হইয়াছেন, অনেক জমানো টাকা হাতে পড়িয়াছে, এবং তারপরে ইত্যাদি ইত্যাদি রাজার ছেলের কানে গিয়াছে, অতিরঞ্জিত হইয়াই গিয়াছে। রাইফেল চালাতে আমার জড়ি নাই, এবং আরো এত প্রকারের গুণগ্রামে ইতিমধ্যে মণ্ডিত হইয়া উঠিয়াছি যে একমাত্র সাবালক রাজপুত্রেরই অন্তরঙ্গ বন্ধু হইবার আমি উপযুক্ত। তবে কিনা আত্মীয় বন্ধু বান্ধবেরা আপনার লোকের সুখ্যাতিটা একটু বাড়াইয়াই করে, না হইলে সত্য সত্যই যে অতখানি বিদ্যা অমন বেশি পরিমাণে ওই বয়সটাতে অর্জন করিতে পারিয়াছিলাম, সে অহংকার করা আমার শোভা পায় না। অন্তত একটু বিনয় থাকা ভালো। কিন্তু যাক সে কথা, শাস্ত্রকারেরা বলেন রাজা রাজার সাদর আহ্বান কখনো উপেক্ষা করিবে না। হিঁদুর ছেলে, শাস্ত্র অমান্য করিতেও তো আর পারি না। কাজেই গেলাম স্টেশন হইতে 10-12 ক্রোশ পথ গজপৃষ্ঠে গিয়া দেখি, হাঁ, রাজপুত্রের সাবালকের লক্ষণ বটে। গোটা 5 তাঁবু পড়িয়াছে, একটা তার নিজস্ব, একটা বন্ধুদের, একটা ভৃত্যদের, একটায় খাবার বন্দোবস্ত, আর একটা অমনি একটু দূরে, সেটা ভাগ করিয়া জন্দুই বাইজি ও তাহাদের সাঙ্গপাঙ্গদের আড্ডা। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে। রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ হইতেই যে সঙ্গীতের বৈঠক বসিয়াছে তাহা প্রবেশ মাত্রই টের পাইলাম। রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করিলেন, এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়িলেন। বন্ধু বান্ধবেরা বিহবল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগিলেন। আমি সম্পূর্ণ অপরিচিত, কিন্তু সেটা তাহাদের যে অবস্থা তাহাতে অপরিচয়ের জন্য বাধে না। এই বাইজিটি পাটনা হইতে অনেক টাকার শর্তে 2 সপ্তাহের জন্য আসিয়াছেন। এইখানে রাজকুমার যে বিবেচনা এবং যে বিচক্ষণতার পরিচয় দিয়াছেন সে কথা স্বীকার করিতেই হইবে। বাইজি সুশ্রী, অতিশয় সুকণ্ঠ এবং গান গাহিতে জানে। আমি প্রবেশ করিতেই গানটা থামিয়া গিয়াছিল। তারপর সময়োচিত বাক্যালাপ ও
আদব কায়দা সমাপন করিতে কিছুক্ষণ গেল। রাজপুত্র অনুগ্রহ করিয়া আমাকে গান ফরমাস করিতে অনুরোধ করিলেন। রাজাজ্ঞা শুনিয়া প্রথমটা অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিলাম, কিন্তু আর কিছুক্ষণেই বুঝিলাম এই সঙ্গীতের মজলিসে আমি যাই হই একটু ঝাপসা দেখি। আর সবাই ছুঁচোর মতো কানা। বাইজি প্রফুল্ল হইয়া উঠিলেন। পয়সার লোভে অনেক কাজই পারা যায় জানি, কিন্তু এই নিরেটের দরবারে বীণা বাজানো বাস্তবে কি এতক্ষণ তাহার একটা সুকঠিন কাজ হইতেছিল। এইবার একজন সমঝদার পাইয়া সে যেন বাঁচিয়া গেল। তারপরে গভীর রাত্রি পর্যন্ত সে যেন শুধুমাত্র আমার জন্যই তাহার সমস্ত শিক্ষা, সমস্ত সৌন্দর্য ও কণ্ঠের সমস্ত মাধুর্য দিয়া আমার চারিদিকের এই সমস্ত কদর্য মদন্মত্ততা ডুবাইয়া অবশেষে স্তব্ধ হইয়া আসিল। বাইজি পাটনার লোক, নাম পিয়ারি। সে রাত্রে আমাকে সে যেমন করিয়া সমস্ত প্রাণ দিয়া গান শুনাইয়াছিল, বোধ করি এমন আর সে কখনো শুনাই নাই। মুগ্ধ হইয়া গিয়াছি। গান থামিলে আমার মুখ দিয়া শুধু বাহির হইল, বেশ। পিয়ারি মুখ নিচু করিয়া হাসিল, তারপর দুই হাত কপালে ঠেকাইয়া প্রণাম করিল, সেলাম করিল না। মজলিস রাত্রির মতো শেষ হইয়াছিল। তখন দলের মধ্যে কেহ সুপ্ত, কেহ তন্দ্রাভিভূত, অধিকাংশই অচৈতন্য। নিজের তাঁবুতে যাইবার জন্য বাইজি যখন তাহার দলবল লইয়া বাহির হইতেছিল, আমি তখন আনন্দের আতিশয্যে হিন্দি করিয়া বলিয়া ফেলিলাম, বাইজি, আমার বড় সৌভাগ্য যে তোমার গান 2 সপ্তাহ ধরে প্রত্যহ শুনতে পাব। বাইজি প্রথমটা থমকিয়া দাঁড়াইল, পরক্ষণেই একটুখানি কাছে সরিয়া আসিয়া অত্যন্ত মৃদু কণ্ঠে পরিষ্কার বাংলা করিয়া কহিল। কথা শুনিয়া আমি হতবুদ্ধি, কাজ হইয়া গেলাম, এবং কি জবাব দিব তাহা ভাবিয়া ঠিক করিবার পূর্বেই বাইজি বাহির হইয়া গেল। সকালে শোরগোল করিয়া কুমারজি শিকারে বাহির হইলেন। মদ্যমাংসের আয়োজনটাই সবচেয়ে বেশি। সঙ্গে সঙ্গে জন 10 শিকারী অনুচর, বন্দুক 15টা, তার মধ্যে 6টা রাইফেল, স্থান একটা আধশুকনো নদীর উভয় তীর। এপারে গ্রাম, ওপারে বালুর চর, এপারে ক্রোশ ব্যাপিয়া বড় বড় শিমুল গাছ, ওপারে বালুর উপর স্থানে স্থানে কাশ ও কুশের ঝোপ। এইখানে এই 15টা বন্দুক লইয়া শিকার করিতে হইবে। শিমুল গাছে গাছে ঘুঘু গোটা কয়েক দেখিলাম। মরা নদীর বাঁকের কাছটায় 2টো চকাচকি ভাসিতেছে, সেটা বলিয়াই মনে হইল। কে কোন দিকে যাইবেন অত্যন্ত উৎসাহের সহিত পরামর্শ করিতে করিতেই সবাই 2-1 পাত্র টানিয়া লইয়া দেহ ও মন বীরের মতো করিয়া লইলেন। আমি বন্দুক রাখিয়া দিলাম। একে বাইজির খোঁচা খাইয়া রাত্রি হইতেই মনটা বিকল হইয়াছিল, তাহাতে শিকারের ক্ষেত্র দেখিয়া সর্বাঙ্গ জ্বলিয়া গেল। কি হে শ্রীকান্ত, হ্যাঁ তুমি যে বড়ই চুপচাপ, এ কি বন্দুক রেখে দিলে যে? আমি পাখি মারি না। সে কি হে, কেন কেন? আমি গোঁ পটবার পর থেকে আর ছোড়া দেওয়া বন্দুক ছড়িনি, ও আমি ভুলে গেছি। কুমার সাহেব হাসিয়ায় খুন, কিন্তু সে হাসির কতটা দ্রব্যগুণে সে কথা অবশ্য আলাদা। সুরজুর চোখ মুখ আরক্ত হইয়া উঠিল। তিনি এ দলের প্রধান শিকারী এবং রাজপুত্রের প্রিয় পার্শ্বচর। তাহার অব্যর্থ লক্ষ্যের খ্যাতি আমি আসিয়াই শুনিয়াছিলাম। আমারও মেজাজ তো ভালো ছিল না, সুতরাং জবাব দিলাম, সবাইকার নেই হ্যাঁ, কিন্তু আমার হ্যাঁ। যাক, আমি তাঁবুতে ফিরিলাম। কুমার সাহেব, আমার শরীরটা ভালো নেই বলিয়া ফিরিলাম। ইহা থেকে হাসিল, কে চোখ ঘুরাইল, কে মুখ ভেঙাইল, তাহা চাহিয়াও দেখিলাম না। তখন সবেমাত্র তাঁবুতে ফিরিয়া ফরসের উপর চিত হইয়া পড়িয়াছি এবং আর 1 পেয়ালা চা আদেশ করিয়া একটা সিগারেট ধরাইয়াছি। বেয়ারা আসিয়া সসম্ভ্রমে জানাইল, বাইজি একবার সাক্ষাৎ করিতে চায়। ঠিক এইটি আশাও করিতেছিলাম, আশঙ্কাও করিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম,
কেন সাক্ষাৎ করিতে চায়? আগে তা তো জানি নে। তুমি কে? আমি বাইজির খাস নামা। তুমি বাঙালি? আগে হ্যাঁ, বাইজি হিন্দু? নইলে আর থাকবো কেন বাবু? আমাকে সঙ্গে করিয়া আসিয়া তাঁবুর দরজা দেখাইয়া দিয়া রতন সরিয়া গেল। পর্দা তুলিয়া ভিতরে ঢুকিয়া দেখিলাম বাইজি একাকিনী প্রতীক্ষা করিয়া বসিয়া আছে। কাল রাত্রে পেশোয়াজ ও ওড়নায় ঠিক চিনিতে পারি নাই, আজ দেখিয়াই টের পাইলাম বাইজি যেই হোক বাঙালির মেয়ে বটে। একখণ্ড মূল্যবান কার্পেটের উপর গরদের শাড়ি পরিয়া বাইজি বসিয়া আছে। ভিজা এলো চুল পিঠের উপর ছড়ানো, হাতের কাছে পানের সাজ সরঞ্জাম, সুমুখে গুড়গুড়িতে তামাক সাজা। আমাকে দেখিয়া গাত্রোত্থান করিয়া হাসি মুখে সুমুখের আসনটা দেখাইয়া দিয়া কহিল, বসো, তোমার সম্মুখে তামাকটা খাবো না আর। ওরে রতন, গুড়গুড়িটা নিয়ে যা। ও কি দাঁড়িয়ে রইলে কেন? বসো না। রতন আসিয়া গুড়গুড়ি লইয়া গেল। বাইজি কহিল, তুমি তামাক খাও তা জানি, কিন্তু দেব কিসে? অন্য জায়গায় যা করো তাই করো, কিন্তু আমি জেনে শুনে তো আর আমার গুড়গুড়িটা তোমাকে দিতে পারিনি। আচ্ছা, চুরুটটা আনিয়ে নিচ্ছি। ওরে ও! থাক থাক, চুরুটে কাজ নেই, আমার পকেটেই আছে। আছে? বেশ, তাহলে ঠান্ডা হয়ে একটু বসো, ঢের কথা আছে। ভগবান কখন যে কার সঙ্গে দেখা করিয়ে দেন তা কেউ বলতে পারে না। স্বপ্নের অগোচর শিকারে গিয়েছিলে, হঠাৎ ফিরে এলে যে? ভালো লাগলো না। না লাগবারই কথা। কি নিষ্ঠুর এই পুরুষ মানুষ যাত্রা! অনর্থক জীব হত্যা করে কি যে আমোদ পায় তা তারাই জানে। আচ্ছা, বাবা ভালো আছেন? বাবা মারা গেছেন। মারা গেছেন? মা? তিনি আগেই গেছেন। ও তাইতেই। বলিয়া বাইজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমার মুখপানে চাহিয়া রহিল। একবার মনে হইল তাহার চোখ দুটি যেন ছল ছল করিয়া উঠিল, কিন্তু সে হয়তো আমার মনের ভুল। পরক্ষণেই যখন সে কথা কহিল তখন আর ভুল রহিল না যে এই মুখরা নারীর চটুল ও পরিহাস লঘু কণ্ঠস্বর সত্য সত্যই মৃদু ও আর্দ্র হইয়া গিয়াছে। কহিল, তাহলে যত্ন টত্ন করবার আর কেউ নেই বলো? পিসিমা ওখানেই আছে তো? না হলে আর থাকবেই বা কোথায়? বিয়ে হয়নি সে তো দেখতেই পাচ্ছি। পড়াশোনা করছো না, তাও ওই সঙ্গে শেষ করে দিয়েছো? এতক্ষণ পর্যন্ত ইহার কৌতূহল এবং প্রশ্নমালা আমি যথাসাধ্য সহ্য করিয়া গিয়াছি, কিন্তু এই শেষ কথাটা কেমন যেন হঠাৎ অসহ্য হইয়া উঠিল। বিরক্ত এবং রুক্ষ কণ্ঠে বলিয়া উঠিলাম, আচ্ছা, কে তুমি? তোমাকে জীবনে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমার সম্বন্ধে এত কথা তুমি জানতে চাইছই বা কেন? আর জেনেই বা তোমার লাভ কি? বাইজি রাগ করিল না, হাসিল, কহিল, লাভ ক্ষতি কি সংসারে সব? মায়া, মমতা, ভালোবাসা এগুলো কিছু নয়? আমার নাম পিয়ারি, কিন্তু আমার মুখ দেখেও যখন চিনতে পারলে না, তখন ছেলেবেলার ডাকনাম শুনেই কি আমায় চিনতে পারবে? তাছাড়া আমি তোমাদের ও গ্রামের মেয়েও নই। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় বলো? না, সে আমি বলবো না। তবে তোমার বাবার নাম কি বলো? তিনি স্বর্গে গেছেন। ছি ছি, তার নাম কি আর মুখে উচ্চারণ করতে পারি? আমি অধীর হইয়া উঠিলাম, বলিলাম, তা যদি না পারো আমাকে চিনলে কি করে? সে কথা বোধহয় উচ্চারণ করতে দোষ হবে না। পিয়ারি আমার মনের ভাব লক্ষ্য করিয়া আবার মুখ টিপিয়া হাসিল, কহিল, না, তাতে দোষ নাই, কিন্তু সে কি তুমি বিশ্বাস করতে পারবে? বলেই দেখো না। তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তারাই, আর কিসে। তুমি যত চোখের জল আমার ফেলেছিলে, ভাগ্যে সূর্যদেব তা শুকিয়ে নিয়েছেন, নইলে চোখের জলের একটা পুকুর হয়ে থাকতো। বলি, বিশ্বাস করতে পারো কি?
সত্যই বিশ্বাস করিতে পারিলাম না, কিন্তু সে আমারই ভুল। তখন কিছুতেই মনে পড়িল না যে পিয়ারির ঠোঁটের গঠনই এইরূপ, যেন সব কথাই সে তামাশা করিয়া বলিতেছে এবং মনে মনে হাসিতেছে। আমি চুপ করিয়া রহিলাম। সেও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া এবার সত্য সত্যিই হাসিয়া উঠিল। কিন্তু এতক্ষণে কেমন করিয়া জানি না আমার সহসা মনে হইল সে নিজের লজ্জিত অবস্থা যেন সামলাইয়া ফেলিল। সহাস্যে কহিল, না ঠাকুর, তোমাকে যত বোকা ভেবেছিলাম তা তুমি নাও। এই যে তোমার একটা বলার ভঙ্গি, তা তুমি ঠিক ধরেছ। কিন্তু তাও বলি, তোমার চেয়ে অনেক বুদ্ধিমানও আমার এই কথায় অবিশ্বাস করতে পারেনি। তা এতই যদি বুদ্ধিমান, মোসাহেবি ব্যবসাটা ধরলে না কেন? এ চাকরি তো তোমাদের মতো মানুষ দিয়ে হয় না। যাও, চটপট সরে পড়ো। ক্রোধে সর্বাঙ্গ জ্বলিয়া গেল, কিন্তু প্রকাশ পাইতে দিলাম না। সহজভাবে বলিলাম, চাকরি যতদিন হয় ততদিনই ভালো, বসে না থাকি বেগার খাটি, জানো তো। আচ্ছা, এখন উঠি, বাইরের লোক হয়তো বা কিছু মনে করে বসবে। করলে সে তো তোমার সৌভাগ্য ঠাকুর, এ কি আফসোসের কথা। উত্তর না দিয়া যখন আমি দ্বারের কাছে আসিয়া পড়িয়াছি, তখন সে অকস্মাৎ হাসির লহর তুলিয়া বলিয়া উঠিল, কিন্তু দেখো ভাই, আমার সেই চোখের জলের গল্পটা যেন ভুলে যেও না। বন্ধু মহলে কুমার সাহেবের দরবারে প্রকাশ করলে চাই কি তোমার নসিবটাই ফিরে যেতে পারে। আমি নিরুত্তরে বাহির হইয়া পড়িলাম। কিন্তু এই নির্লজ্জের হাসি এবং কদর্য পরিহাস আমার সর্বাঙ্গ ব্যাপিয়া যেন বিছার কামড়ের মতো জ্বলিতে লাগিল। সস্থানে আসিয়া এক পেয়ালা চা খাইয়া চুরুট ধরাইয়া মাথা যথাসম্ভব ঠান্ডা করিয়া ভাবিতে লাগিলাম, কে আমার 5 বছর বয়সের ঘটনা পর্যন্ত আমি স্পষ্ট মনে করিতে পারি, কিন্তু অতীতের মধ্যে যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তন্ন তন্ন করিয়া দেখিলাম, কোথাও এই পিয়ারিকে খুঁজিয়া পাইলাম না। অথচ এ আমাকে বেশ চিনে, পিসিমার কথা পর্যন্ত জানে আমি যে দরিদ্র, ইহাও তাহার অবিদিত নহে। সুতরাং আর কোনো অভিসন্ধি থাকিতেই পারে না। অথচ যেমন করিয়া পারে আমাকে সে এখান হইতে তাড়াইতে যায়। কিন্তু কিসের জন্য? আমার থাকা না থাকায় ইহার কি? তখন কথায় কথায় বলিয়াছিল, সংসারে লাভ ক্ষতি কি সমস্ত, ভালোবাসা টালোবাসা কিছু নাই। আমি যাহাকে কখনো চোখেও দেখি নাই, তাহার মুখের এই কথাটা মনে করিয়া আমার হাসি পাইল। কিন্তু সমস্ত কথাবার্তা ছাপাইয়া তাহার শেষ বিদ্রুপটাও আমাকে যেন অবিশ্রান্ত মর্মান্তিক করিয়া বিঁধিতে লাগিল। সন্ধ্যার সময় শিকারীর দল ফিরিয়া আসিল। চাকরের মুখে শুনিলাম 8টা ঘুঘু পাখি মারিয়া আনা হয়েছে। কুমার ডাকিয়া পাঠাইলেন। অসুস্থতার ছুতা করিয়া বিছানায় পড়িয়া রহিলাম এবং এইভাবেই অনেক রাত্রি পর্যন্ত পিয়ারির গান এবং মাতালের বাহবা শুনিতে পাইলাম। তার পরের 3-4 দিন প্রায় একইভাবে কেটে গেল। প্রায় বলিলাম, কারণ এক শিকার করা ছাড়া আর সমস্তই এক প্রকার পিয়ারির অভিশাপ ফলিল নাকি। প্রাণী হত্যার প্রতি আর কাহারও কোনো উৎসাহই দেখিলাম না। কেহ তাঁবুর বাহির হইতেই যেন চাহে না, অথচ আমাকেও ছাড়িয়া দেয় না। আমার পলাইবার আর যে কোনো বিশেষ কারণ ছিল তাহা নয়, কিন্তু এই বাইজির প্রতি আমার যে কি ঘোর বিতৃষ্ণা জন্মিয়া গেল, সে হাজির হইলেই আমাকে কিসে যেন মারিতে থাকিত। উঠিয়া গিয়া স্বস্তি পাইতাম, উঠিতে না পারিলে অন্তত আর কোনো দিকে মুখ ফিরাইয়া কাহারও সহিত কথাবার্তা কহিয়া অন্যমনস্ক হইবার চেষ্টা করিতাম। অথচ যে প্রতি মুহূর্তেই আমার সহিত চোখাচোখি করিবার সহস্র কৌশল করিত, তাহাও টের পাইতাম। প্রথম 2-1 দিন সে আমাকে লক্ষ্য করিয়াই পরিহাসের চেষ্টা করিয়াছিল, কিন্তু আমার ভাব দেখিয়া সেও একেবারে নির্বাক হইয়া গেল। সেদিন ছিল শনিবার, আমি আর কোনো মতেই থাকিতে পারি না। খাওয়া দাওয়ার পরেই রওনা হইয়া পড়িব স্থির হওয়ায় আজ সকাল হইতেই গান বাজনার বৈঠক বসিয়া গিয়াছিল। শ্রান্ত হইয়া বাইজি গান থামাইছে। হঠাৎ গল্পের সেরা গল্প
ভূতের গল্প উঠিয়া পড়িল। নিমেষে যে যেখানে ছিল আগ্রহে বক্তাকে ঘেরিয়া ধরিল। প্রথমটা আমি তাচ্ছিল্য বলেই শুনিতেছিলাম, কিন্তু শেষে উদ্গ্রীব হইয়া উঠিয়া বসিলাম। বক্তা ছিলেন একজন গ্রামেরই হিন্দুস্থানি প্রবীণ ভদ্রলোক। গল্প কেমন করিয়া বলিতে হয় তাহা তিনি জানিতেন। তিনি বলিতেছিলেন, প্রেতজনিতে যদি কাহারও সংশয় থাকে, যেন আজিকার এই শনিবার অমাবস্যা তিথিতে এই গ্রামে আসিয়া চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিয়া যান। তিনি যে জাত যেমন লোকই হন এবং যত ইচ্ছা লোক সঙ্গে করিয়া লইয়া যান, আজ রাত্রে মহাশ্মশানে যাওয়া তাহার পক্ষে নিষ্ফল হইবে না। আজিকার ঘোর রাত্রে এই শ্মশানচারী প্রেতাত্মাকে শুধু যে চোখে দেখা যায় তাহা নয়, তাহার কণ্ঠস্বর শোনা যায় এবং ইচ্ছা করিলে তাহার সহিত কথাবার্তা পর্যন্ত বলা যায়। আমি ছেলেবেলার কথা স্মরণ করিয়া হাসিয়া ফেলিলাম। বৃদ্ধ তাহা লক্ষ্য করিয়া কহিলেন, আপনি আমার কাছে আসুন। আপনি বিশ্বাস করেন না? না। কেন করেন না? না করার বিশেষ কোনো হেতু আছে? না। তবে এই গ্রামেই এমন দুই একজন সাধক আছেন যারা চোখে দেখেছেন, তবুও যে আপনারা বিশ্বাস করেন না, মুখের ওপর হাসেন, সে শুধু দুপাতা ইংরেজি পড়ার ফল। বিশেষত বাঙালিটা তো নাস্তিক, শ্লেচ্ছ। দেখুন, এ সম্বন্ধে আমি তর্ক করতে চাই না। আমার বিশ্বাস আমার কাছে। আমি নাস্তিকই হই, ম্লেচ্ছই হই, ভূত মানি নে। যারা চোখে দেখেছেন বলছেন, হয় তারা ঠকেছেন, না হয় তারা মিথ্যেবাদী, এই আমার ধারণা। ভদ্রলোক খপ করিয়া আমার ডান হাতটা চাপিয়া ধরিয়া কহিলেন, আপনি আজ রাতে শ্মশানে যেতে পারেন? পারি। আমি ছেলেবেলা থেকে অনেক শ্মশানেই অনেক রাত্রি কাটিয়েছি। বৃদ্ধ চটিয়া উঠিয়া বলিলেন, আপনি সে কি মাত্র বাবু? বলিয়া তিনি সমস্ত শত্রুবর্গকে স্তম্ভিত করিয়া এই শ্মশানের মহাভয়াবহ বিবরণ বিবৃত করিতে লাগিলেন। এ শ্মশান যে সে স্থান নয়, ইহা মহা শ্মশান। এখানে সহস্র নরমুণ্ড গনিয়া লইতে পারা যায়। এ শ্মশানে মহাভৈরবী তাঁর সাঙ্গপাঙ্গ লইয়া প্রত্যহ রাত্রে নরমুণ্ডের গেন্ডুয়া খেলিয়া নৃত্য বিচরণ করেন। তাহাদের খলখল হাসির বিকট শব্দে কতবার কত অবিশ্বাসী ইংরাজ জজ ম্যাজিস্ট্রেটেরও হৃৎস্পন্দন থামিয়া গিয়াছে। এমনি সব লোমহর্ষণ কাহিনী এমন করিয়াই বলিতে লাগিলেন যে এত লোকের মধ্যে দিনের বেলায় তাঁবুর ভিতরে বসিয়া থাকিয়াও অনেকের মাথার চুল পর্যন্ত খাড়া হইয়া উঠিল। আর চোখে চাহিয়া দেখিলাম, পিয়ারি কোনো এক সময় কাছে ঘেঁষিয়া আসিয়া বসিয়াছে এবং কথাগুলো যেন সর্বাঙ্গ দিয়া গিলিতেছে। এইরূপে এই মহাশ্মশানের ইতিহাস যখন শেষ হইল, তখন বক্তা গর্ব ভরে আমার প্রতি কটাক্ষ হানিয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ বাবু সাহেব, আপ জায়গা? জায়গা বই কি? জায়গা, আচ্ছা। আপকা খুশি, প্রাণ জানেছে? না বাবুজি, প্রাণ গেলেও তোমাকে দোষ দেওয়া হবে না, তোমার ভয় নেই। কিন্তু অজানা জায়গায় তো আমি শুধু হাতে যাব না, বন্দুক নিয়ে যাব। তখন আলোচনাটা একটু অতিমাত্রায় খড় হইয়া উঠিল দেখিয়া আমি উঠিয়া গেলাম। আমি পাখি মারিতে পারি না, কিন্তু বন্দুকের গুলিতে ভূত মারিতে পারি। বাঙালিরা ইংরেজি পড়িয়া হিন্দু শাস্ত্র মানে না। তাহারা মুরগি খায়। তাহারা মুখে যত বড়াই করুক, কার্যকালে ভাগিয়া যায়। তাহাদিগকে তাড়া দিলেই তাহাদের দাঁত কপাটি লাগে। এই প্রকারের সমালোচনা চলিতে লাগিল। অর্থাৎ যে সকল সূক্ষ্ম যুক্তিতর্কের অবতারণা করিলে আমাদের রাজা রাজরাদের আনন্দদয় হয় এবং তাহাদের মস্তিষ্ককে অতিক্রম করিয়া যায় না, অর্থাৎ তাহারাও দু কথা কহিতে পারেন, সেই সব কথাবার্তা। ইহাদের দলে একটি মাত্র লোক ছিল, যে স্বীকার করিয়াছিল সে স্বীকার করিতে জানে না, এবং কথাটাও সে সচরাচর একটু কম কহিত এবং মদও একটু কম করিয়া খাইত। তাহার নাম পুরুষোত্তম।
সে সন্ধ্যার সময় আসিয়া আমাকে ধরিল সঙ্গে যাইবে, কারণ ইতিপূর্বে সেও কোনোদিন ভূত দেখে নাই। অতএব আজ যদি এমন সুবিধা ঘটিয়াছে তবে ত্যাগ করিবে না বলিয়া খুব হাসিতে লাগিল। জিজ্ঞাসা করিলাম, তুমি কি ভূত মানো না? একেবারেও না। কেন মানো না? মানি না, নেই বলে। এই বলিয়া সে প্রচলিত তর্ক তুলিয়া বারংবার অস্বীকার করিতে লাগিল। আমি কিন্তু অত সহজে সঙ্গে লইতে স্বীকার করিলাম না, কারণ বহুদিনের অভিজ্ঞতায় জানিয়াছিলাম এ সকল যুক্তিতর্কের ব্যাপার নয়। সংস্কার বুদ্ধি দিয়া যাহারা একেবারেই মানে না, তাহারাও ভয়ের জায়গায় আসিয়া পড়িলে ভয়ে মূর্ছা যায়। পুরুষোত্তম কিন্তু না ছোড় বান্দা। সে মাল কোঁচা মারিয়া পাকা বাঁশের লাঠি ঘাড়ে ফেলিয়া কহিল, শ্রীকান্ত বাবু, আপনার ইচ্ছা হয় বন্দুক নিন, কিন্তু আমার হাতে লাঠি থাকতে ভূতি বলো আর প্রেতি বলো, কাউকে কাছে ঘেঁষতে দেব না। কিন্তু সময়ে লাঠি হাতে থাকবে তো? ঠিক থাকবে বাবু, আপনি তখন দেখে নেবেন। এক ত্রোশ পথ, রাত্রি 11টার মধ্যেই রওনা হওয়া চাই। দেখিলাম তাহার আগ্রহটা যেন একটু অতিরিক্ত। যাত্রা করিতে তখনও ঘণ্টা খানেক বিলম্ব আছে। আমি তাঁবুর বাহিরে পায়চারি করিয়া এই ব্যাপারটাই মনে মনে আন্দোলন করিয়া দেখিতেছিলাম। জিনিসটা সম্ভবত কি হইতে পারে। এ সকল বিষয়ে আমি যে লোকের শিষ্য, তাহাতে ভূতের ভয়টা আর ছিল না। ছেলেবেলার কথা মনে পড়ে। সেই দিনে শুধু ভয়ে চৈতন্য হারাইয়াছিলাম, আর না, সুতরাং সে ভয় ছিল না। কিন্তু আজিকার গল্পটা যদি সত্য হয়, তাহা হইলে এটাই বা কি? ইন্দ্র নিজে ভূত বিশ্বাস করিত, কিন্তু সেও কখনো চোখে দেখে নাই। আমি নিজেও মনে মনে যতই অবিশ্বাস করি, স্থান এবং কাল মাহাত্ম্যে গা ছমছম যে না করিত তাহা নয়। সহসা সম্মুখের এই দুর্ভেদ্য অমাবস্যার অন্ধকারের পানে চাহিয়া আমার আর একটা অমার রজনীর কথা মনে পড়িয়া গেল। সেদিনটাও এমনি শনিবারই ছিল। বৎসর 5-6 পূর্বে আমাদের প্রতিবেশিনী হতভাগিনী নিরুদিদি বাল বিধবা হইয়াও যখন সূতিকা রোগে আক্রান্ত হইয়া 6 মাস ভুগিয়া ভুগিয়া মরেন, তখন সেই মৃত্যুজজ্জার পাশে আমি ছাড়া আর কেহ ছিল না। বাগানের মধ্যে একখানি মাটির ঘরে তিনি একাকিনী বাস করিতেন। সকলের সর্বপ্রকার রোগে শোকে সম্পদে বিপদে এত বড় সেবা পরায়ণা নিঃস্বার্থ পরোপকারিণী রমণী পাড়ার মধ্যে আর কেহ ছিল না। কত মেয়েকে তিনি যে লেখাপড়া শিখাইয়া, সূচের কাজ শিখাইয়া, গৃহস্থালীর সর্বপ্রকার দুরূহ কাজকর্ম শিখাইয়া দিয়া মানুষ করিয়া দিয়াছিলেন, তাহার সংখ্যা নাই। একান্ত স্নিগ্ধ শান্ত স্বভাব এবং সুনির্মল চরিত্রের জন্য পাড়ার লোকও তাহাকে বড় কম ভালোবাসিত না। কিন্তু সেই নিরুদিদির 30 বৎসর বয়সে হঠাৎ যখন পা পিছলাইয়া গেল এবং ভগবান এই সুকঠিন ব্যাধির আঘাতে তাহার আজীবন উঁচু মাথাটি একেবারে মাটির সঙ্গে একাকার করিয়া দিলেন, তখন পাড়ার কোনো লোকই দুর্ভাগিনীকে তুলিয়া ধরিবার জন্য হাত বাড়াইল না। এখন মনে করিয়া হাসি পায়, সত্য। কিন্তু সেদিন অমাবস্যার ঘোর দুর্যোগ তুচ্ছ করিয়াও বোধ করি বা ছুটিয়া পলাইতাম, যদি না এ কথা অসংশয়ে বিশ্বাস হইত। কপাট খুলিয়া বাহির হইলেই নিরুদিদির কালো কালো সেপাই শান্তির ভিড়ের মধ্যে গিয়া পড়িব। অথচ এসব কিছুই নাই, কিছুই ছিল না, তাহাও জানিতাম। মুমূর্ষু যে কেবলমাত্র নিদারুণ বিকারের ঘোরেই প্রলাপ বকিতেছিলেন, তাহাও বুঝিয়াছিলাম। অথচ বাবু, চমকিয়া ফিরিয়া দেখিলাম রতন। কি রে? বাইজি একবার প্রণাম জানাচ্ছেন। যেমন বিস্মিত হইলাম তেমনি বিরক্ত হইলাম। এত রাত্রে অকস্মাৎ আহ্বান করাটা শুধু যে অত্যন্ত অপমানকর স্পর্ধা বলিয়া মনে হইল তাহা নয়। গত 3-4 দিনের উভয় পক্ষের ব্যবহারগুলা স্মরণ করিয়াও এই প্রণাম পাঠানোটা যেন সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া ঠেকিল। কিন্তু ভৃত্যের সম্মুখে কোনরূপ উত্তেজনা পাছে প্রকাশ পায়, সেই আশঙ্কায়
নিজেকে প্রাণপণে সংবরণ করিয়া কহিলাম, আজ আমার সময় নেই রতন, আমাকে বেরোতে হবে, কাল দেখা হবে। রতন সুশিক্ষিত ভৃত্য, আদব কায়দায় পাকা, সম্ভ্রমের সহিত মৃদুস্বরে কহিল, বড় দরকার বাবু, এখনই একবার পায়ের ধুলো দিতে হবে, নইলে বাইরে আসছেন বললে। কি সর্বনাশ! এই তাঁবুতে এত রাত্রে এত লোকের সম্মুখে! বলিলাম, তুমি বুঝিয়ে বলো গে রতন, আজ নয় কাল সকালেই দেখা হবে, আজ আমি কোনো মতেই যেতে পারবো না। রতন কহিল, তাহলে তিনি আসবেন? আমি এই 5 বছর দেখে আসছি বাবু। এই অন্যায় অসঙ্গত জিদ দেখিয়া পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত জ্বলিয়া গেল। বলিলাম, আচ্ছা দাঁড়াও, আমি আসছি। তাঁবুর ভিতরে ঢুকিয়া গিয়া দেখিলাম বারুণীর কৃপায় জাগ্রত আর কেহ নাই। পুরুষোত্তম গভীর নিদ্রায় মগ্ন। চাকরদের তাঁবুতে 2-4 জন জাগিয়া আছে মাত্র। তাড়াতাড়ি বুটটা পরিয়া লইয়া একটা কোট গায়ে দিয়া ফেলিলাম। রাইফেল ঠিক করাই ছিল। হাতে লইয়া রতনের সঙ্গে সঙ্গে বাইজির তাঁবুতে গিয়া প্রবেশ করিলাম। পিয়ালির সম্মুখেই দাঁড়াইয়াছিল। আমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া কিছুমাত্র ভূমিকা না করিয়াই ক্রুদ্ধ স্বরে বলিয়া উঠিল, শ্মশানে টশানে কোনো মতেই যাওয়া যাবে না, কোনো মতেই না। কেন? কেন আবার? ভূত প্রেত কি নেই যে এই শনিবারের অমাবস্যায় তুমি শ্মশানে যাবে? প্রাণ নিয়ে তাহলে কি আর ফিরে আসতে হবে? বলিয়াই পিয়ারি অকস্মাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। আমি বিহবলের মতো নিঃশব্দে চাহিয়া দাঁড়াইয়া রহিলাম। কি করিব, কি জবাব দিব ভাবিয়াই পাইলাম না। ভাবিয়া না পাওয়ার আর আশ্চর্য কি? যাহাকে চিনি না, জানি না, সে যদি উৎকট হিতাকাঙ্ক্ষায় দুপুর রাত্রে ডাকাইয়া আনিয়া সুমুখে দাঁড়াইয়া খামোকা কান্না জুড়িয়া দেয়, হতবুদ্ধি হয় না কে? আমার জবাব না পাইয়া পিয়ারি চোখ মুছিতে মুছিতে কহিল, তুমি কি কোনোদিন শান্ত সুবোধ হবে না? বলিয়া সে শালখানা কুড়াইয়া লইয়া নিজের গায়ে জড়াইবার উপক্রম করিল। আমি সংক্ষেপে কহিলাম, বেশ চলো। আমার এই প্রচ্ছন্ন বিদ্রুপে জ্বলিয়া উঠিয়া পিয়ারি বলিল, আহা, দেশ বিদেশে তা হলে সুখ্যাতির আর সীমা পরিসীমা থাকবে না। বাবু শিকারে এসে একটা বাউহুলি সঙ্গে করে দুপুর রাত্রে ভূত দেখেছিলেন। বলি, বাড়িতে কি একেবারে আউট হয়ে গেছে? ঘেন্না, পিত্তি, লজ্জা, শরম কিছু দেহ তো নেই। বলিতে বলিতেই তাহার তীব্র কণ্ঠ ভিজিয়া যেন ভারী হইয়া উঠিল। তাহার শেষ কথাটায় অন্য কোনো সময়ে আমার বিরক্তির হয়তো অবধি থাকিত না, কিন্তু এখন রাগ হইল না। মনে হইল পিয়ারিকে যেন চিনিয়াছি। কেন যে মনে হইল তাহা পরে বলিতেছি। কহিলাম, লোকের ভাবাভাবির দাম কত সে তো নিজেও জানো। তুমি যে এত অধপথে যাবে সেই বা কজন ভেবেছিল? মুহূর্তের জন্য পিয়ারির মুখের উপর শরতের মেঘলা জ্যোৎস্নার মতো একটা সহজ হাসির আভা দেখা দিল, কিন্তু সে ওই মুহূর্তের জন্যই পরক্ষণেই ভীত স্বরে কহিল, আমার তুমি কি জানো? কে আমি বলো তো দেখি। তুমি পিয়ারি? সে তো সবাই জানে। সবাই যা জানে না তা আমি জানি। শুনলে কি তুমি খুশি হবে? হলে তো নিজেই তোমার পরিচয় দিতে। যখন দাওনি তখন আমার মুখ থেকেও কোনো কথা পাবে না। এর মধ্যে ভেবে দেখো আত্মপ্রকাশ করবে কি না। কিন্তু এখন আর সময় নেই, আমি চললুম। পিয়ারি বিদ্যুৎ গতিতে পথ আগলাইয়া দাঁড়াইয়া কহিল, যদি যেতে না দিই জোর করে যেতে পারবে? কিন্তু যেতেই বা দেবে না কেন? দেবই বা কেন? সত্যিকারের ভূত কি নেই যে তুমি যাবে বললেই যেতে দেব? মাইরি, আমি চেঁচিয়ে হাট বাঁধাবো, তা বলে দিচ্ছি। বলিয়াই আমার বন্দুকটা কাড়িয়া লইবার চেষ্টা করিল। আমি এক পা পিছাইয়া গেলাম। কিছুক্ষণ হইতেই আমার বিরক্তির পরিবর্তে হাসি পাইতেছিল। এবার হাসিয়া ফেলিয়া বলিলাম, সত্যিকারের ভূত আছে কিনা জানি না, কিন্তু মিথ্যাকারের ভূত আছে জানি। তারা সম্মুখে দাঁড়িয়ে কথা কয়, কাঁদে, পথ আগলায়, এমন অনেক কীর্তি করে। আবার দরকার হলে গাড় মোটকেও খায়। পিয়ারি মলিন হইয়া গেল এবং ক্ষণকালের জন্য বোধ করি বা কথা খুঁজিয়া পাইল না।
তারপরে বলিল, আমাকে তাহলে তুমি চিনেছো বলো? কিন্তু ওটা তোমার ভুল। তারা অনেক কীর্তি করে সত্যি, কিন্তু ঘাড় মটকাবার জন্য পথ আগলায় না। তাদেরও আপন পর বোধ আছে। এ তো তোমার নিজের কথা, কিন্তু তুমি কি ভূত? ভূত কি বই? যারা মরে গিয়েও মরে না তারাই ভূত। এই তো তোমার বলবার কথা। এক হিসেবে আমি যে মরেছি তা সত্যি, কিন্তু সত্যি হোক বা মিথ্যে, নিজের মরণ নিজে রটায়নি, মামাকে দিয়ে মা রটিয়েছিলেন। শুনবে সব কথা? তার মরণের কথা শুনিয়া এতক্ষণে আমার সংশয় কাটিয়া গেল। ঠিক চিনিতে পারিলাম, এই সেই রাজলক্ষ্মী অনেকদিন পূর্বে মায়ের সহিত যে তীর্থযাত্রা করিয়াছিল, আর ফিরে নাই। কাশিতে ওলা উঠা রোগে মরিয়াছে, এই কথা মা গ্রামে আসিয়া প্রচার করিয়াছিলেন। তাহাকে কখনো যে আমি ইতিপূর্বে দেখিয়াছিলাম এ কথা আমি মনে করিতে পারি নাই বটে, কিন্তু তাহার একটা অভ্যাস আমি এখানে আসিয়া পর্যন্ত লক্ষ্য করিতেছিলাম। সে রাগিলেই দাঁত দিয়া অধর চাপিয়া ধরিতেছিল। তখন কখন কোথায় কাহাকে যেন ঠিক এমনি ধারা করিতে অনেকবার দেখিয়াছি বলিয়া কেবলই মনে হইতেছিল, কিন্তু কে সে, কোথায় দেখিয়াছি, কবে দেখিয়াছি কিছুই মনে পড়িতেছিল না। সেই রাজলক্ষ্মী এই হইয়াছে দেখিয়া আমি ক্ষণকালের জন্য বিস্ময়ে অভিভূত হইয়া গেলাম। আমি যখন আমাদের গ্রামের মনসা পণ্ডিতের পাঠশালার সর্দার পোড়ো, সেই সময়ে ইহার দুই পুরুষে কুলীন বাপ আর একটা বিবাহ করিয়া ইহার মাকে তাড়াইয়া দেয়। স্বামী পরিত্যক্তা মা সুরলক্ষ্মী ও রাজলক্ষ্মী দুই মেয়ে লইয়া বাপের বাড়ি চলিয়া আসে। ইহার বয়স তখন ৮-৯ বছর, সুরলক্ষ্মীর ১২-১৩। ইহার রংটা বরাবরই ফর্সা, কিন্তু ম্যালেরিয়া ও প্লিহায় পেটটা ধামার মতো, হাত পা কাঠির মতো, মাথার চুলগুলা তামার শলার মতো। কতগুলি তাহা গুনিয়া বলা যাইতে পারিত। আমার মানের ভয়ে এই মেয়েটা বইচির বনে ঢুকিয়া প্রত্যহ এক ছড়া পাকা বইচি ফলের মালা গাঁথিয়া আনিয়া আমাকে দিত। সেটা কোনোদিন ছোট হইলেই পুরনো পড়া জিজ্ঞাসা করিয়া ইহাকে প্রাণ ভরিয়া চপেটাঘাত করিতাম। মার খাইয়া এই মেয়েটা ঠোঁট কামড়াইয়া গোঁজ হইয়া বসিয়া থাকিত, কিন্তু কিছুতেই বলিত না। প্রত্যহ পাকা ফল সংগ্রহ করা তাহার পক্ষে কত কঠিন তা সে যাই হোক। এতদিন জানিতাম মারের ভয়েই সে এত ক্লেশ স্বীকার করিত, কিন্তু আজ যেন হঠাৎ একটুখানি সংশয় হইল। তা সে যাক। তারপরে ইহার বিবাহ, সেও এক চমৎকার ব্যাপার। ভাগ্নেদের বিবাহ হয় না, মামা ভাবিয়া খুন, দৈবাত জানা গেল। বিরিঞ্চি দত্তের পাচক ব্রাহ্মণ ভঙ্গকুলীনের সন্তান। এই কুলীন সন্তানকে দত্তমশাই বাঁকুড়া হইতে বদলি হইয়া আসার সময় সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। বিরিঞ্চি দত্তের দুয়ারে মামা ধন্না দিয়া পড়িলেন, ব্রাহ্মণের জাতি রক্ষা করিতেই হইবে। এতদিন সবাই জানিত দত্তদের বামন ঠাকুর হাবাগোবা ভালো মানুষ, কিন্তু প্রয়োজনের সময় দেখা গেল ঠাকুরের সাংসারিক বুদ্ধি কাহারও অপেক্ষা কম নয়। ৫১ টাকা পণের কথায় সে সবেগে মাথা নাড়িয়া কহিল, কিন্তু আমার কান্নাই সার হল। আমি জবাব দিলাম না দেখিয়া পুনরায় কহিল, আচ্ছা যাও, পেছু ডেকে আর অমঙ্গল করব না। কিন্তু একটা কিছু হলে এই বিদেশে বিভুয়ে রাজরাজরা বন্ধু বান্ধব কোনো কাজেই লাগবে না, তখন আমাকেই ভুগতে হবে। আমাকে চিনতে পারো না, তোমার মুখের উপর বলে তুমি পৌরসী করে গেলে, কিন্তু আমার মেয়ে মানুষের মন তো, বিপদের সময় আমি তো আর বলতে পারবো না একে আমি চিনি নেই। বলিয়া সে একটি দীর্ঘশ্বাস চাপিয়া ফেলিল। আমি যাইতে যাইতে ফিরিয়া দাঁড়াইয়া হাসিলাম, কেমন যেন একটা ক্লেশ বোধ হইল। বলিলাম, বেশ তো বাইজি, সেও তো আমার একটা মস্ত লাভ। আমার কোথাও কেউ নেই, তবু তো জানাতে পারবো একজন আছে যে আমাকে ফেলে যেতে পারবে না। সে কি, আর তুমি জানো না? ১০০ বার বাইজি বলে যত অপমানই করো না কেন, রাজলক্ষ্মী তোমাকে যে ফেলে যেতে পারবে না, এ কি তুমি মনে মনে বোঝো না?
কিন্তু ফেলে যেতে পারলেই ভালো হতো, তোমার একটা শিক্ষা হতো। কিন্তু কি বিশ্রী এই মেয়ে মানুষের যাত্রা, যদি একবার ভালোবেসেছে তো মরেছে। পিয়ারি, ভালো সন্ন্যাসীতেও ভিক্ষা পায় না, কেন জানো? জানি, কিন্তু তোমার এই খোঁচায় এত ধার নেই যে আমাকে বেঁধো। এ আমার ঈশ্বর প্রদত্ত ধন। যখন সংসারে ভালো মন্দ জ্ঞান পর্যন্ত হয়নি তখনকার, আজকের নয়। বেশ কথা, আশা করি আমার আজকে একটা কিছু হবে বলে তোমার ঈশ্বর দত্ত ধনের হাতে হাতে একটা যাচাই হয়ে যাবে। দুগ্গা দুগ্গা, ছি ছি, এমন কথা বলো না। ভালোই ভালোই ফিরে এসো, এ সত্যি আর যাচাই করে কাজ নেই। আমার কি সেই কপাল যে নিজে হাতে নেড়ে চেড়ে সেবা করে দুঃসময়ে তোমাকে সুস্থ সবল করে তুলব? তাহলে জানতুম এ জন্মে একটা কাজ করে নিতুম। বলিয়া সে মুখ ফিরাইয়া অশ্রু গোপন করিল। তাহা হ্যারিকেনের ক্ষীণ আলোতেও টের পাইলাম। আচ্ছা, ভগবান তোমার এই স্বাদ হয়তো একদিন পূর্ণ করে দেবেন বলিয়া আমি আর দেরি না করিয়া তাঁবুর বাহিরে আসিয়া পড়িলাম। তামাশা করিতে গিয়া যে মুখ দিয়া একটা প্রচণ্ড সত্য বাহির হইয়া গেল, সে কথা তখন আর কে ভাবিয়াছিল? তাঁবুর ভিতর হইতে অশ্রুবিকৃত কণ্ঠের দুর্গা 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 নামের সকাতর ডাক কানে আসিয়া পৌঁছিল। আমি দ্রুত পথে শ্মশানের পথে প্রস্থান করিলাম। সমস্ত মনটা পিয়ারির কথাতেই আচ্ছন্ন হইয়া রহিল। কখন যে আমবাগানের দীর্ঘ অন্ধকার পথ পার হইয়া গেলাম, কখন নদীর ধারের সরকারি বাঁধের উপর আসিয়া পড়িলাম, জানিতেই পারিলাম না। সমস্ত পথটা শুধু এই একটা কথাই ভাবিতে ভাবিতে আসিয়াছি, এ কি বিরাট অচিন্তনীয় ব্যাপার! এই নারীর মনটা কবে যে এই পিলিরোগা মেয়েটা তাহার ধামার মতো পেট এবং কাঠির মতো হাত পা লইয়া আমাকে প্রথম ভালোবাসিয়াছিল এবং বৈঁচি ফলের মালা দিয়া তাহার দরিদ্র পূজা নীরবে সম্পন্ন করিয়া আসিতেছিল, আমি টেরও পাই নাই। যখন টের পাইলাম তখন বিস্ময়ের আর অবধি রহিল না। বিস্ময় সেজন্য নয়, নভেল নাটকেও বাল্যপ্রণয়ের কথা অনেক পড়িয়াছি, কিন্তু এই বস্তুটি যাহাকে সে তাহার ঈশ্বর দত্ত ধন বলিয়া সগর্বে প্রচার করিতেও কুণ্ঠিত হইল না, তাহাকে সে এতদিন তাহার এই ঘৃণিত জীবনের শতকোটি মিথ্যা প্রণয় অভিনয়ের মধ্যে কোনখানে জীবিত রাখিয়াছিল? কোথা হইতে ইহাদের খাদ্য সংগ্রহ করিত? কোন পথে প্রবেশ করিয়া তাহাকে লালন পালন করিত? চমকিয়া উঠিলাম। সম্মুখে চাহিয়া দেখি ধূসর বালুর বিস্তীর্ণ প্রান্তর এবং তাহাতেই বিদীর্ণ করিয়া শীর্ণ নদীর বক্ররেখা আঁকিয়া বাঁকিয়া কোন সুদূরে অন্তর্হিত হইয়া গেছে। সমস্ত প্রান্তর ব্যাপিয়া এক একটা কাশের ঝোপ। অন্ধকারে হঠাৎ মনে হইল এগুলো যেন এক একটা মানুষ আজিকার এই ভয়ঙ্কর অমানিসায় প্রেতাত্মার নৃত্য দেখিতে আমন্ত্রিত হইয়া আসিয়াছে এবং বালুকার আস্তরণের উপর যে যাহার আসন গ্রহণ করিয়া নীরবে প্রতীক্ষা করিতেছে। মাথার উপর নিবিড় কালো আকাশ, সংখ্যাতীত গ্রহ তারকাও আগ্রহে চোখ মেলিয়া চাহিয়া আছে। হাওয়া নাই, শব্দ নাই, নিজের বুকের ভিতরটা ছাড়া যতদূর চোখ যায় কোথাও এতটুকু প্রাণের ছাড়া পর্যন্ত অনুভব করিবার জো নাই। যে রাত্রিচর পাখিটা একবার বাপ বলিয়াই থামিয়াছিল, সেও আর কথা কহিল না। পশ্চিম মুখে ধীরে ধীরে চলিলাম। এইদিকেই সেই মহা শ্মশান। একদিন শিকারে আসিয়া সেই যে শিমুল গাছগুলো দেখিয়া গিয়াছিলাম, কিছু দূরে আসিতেই তাহাদের কালো কালো ডালপালা চোখে পড়িল। ইহারাই মহা শ্মশানের দ্বারপাল। ইহাদের অতিক্রম করিয়া যাইতে হইবে। এইবার অতি অস্ফুট প্রাণের সাড়া পাইতে লাগিলাম, কিন্তু তাহা আহ্লাদ করিবার মতো নয়। আরো একটু অগ্রসর হইতে তাহা পরিস্ফুট হইল। এক একটা মা কুম্ভকর্ণের ঘুম ঘুমাইলে তাহার কচি ছেলেটা কাঁদিয়া কাঁদিয়া শেষকালে নির্জীব হইয়া যে প্রকারে রহিয়া রহিয়া কাঁদে, ঠিক তেমনি করিয়া শ্মশানের একান্ত হইতে কে যেন কাঁদিতে লাগিল। যে এ ক্রন্দনের ইতিহাস জানে না এবং পূর্বে শুনে নাই, সে যে এই গভীর অমানিসায় একাকী, সে
এদিকে আর এক পা অগ্রসর হইতে চাহিবে না, তাহা বাজি রাখিয়া বলিতে পারি। সে যে মানব শিশু নয়, শকুন শিশু, অন্ধকারে মাকে দেখিতে না পাইয়া কাঁদিতেছে। না জানিলে কাহারও সাধ্য নাই। এ কথা ঠাহর করিয়া বলে আরো কাছে আসিতে দেখিলাম, ঠিক তাই বটে। কালো কালো ঝুড়ির মতো শিমুলের ডালে ডালে অসংখ্য শকুন রাত্রি বাস করিতেছে, এবং তাহাদেরই কোনো একটা দুষ্ট ছেলে অমন করিয়া আর্ত কণ্ঠে কাঁদিতেছে। গাছের উপরে সে কাঁদিতেই লাগিল। আমি নিচে দিয়া অগ্রসর হইয়া ওই মহা শ্মশানের এক প্রান্তে আসিয়া দাঁড়াইলাম। সকালে তিনি যে বলিয়াছিলেন, লক্ষ নরমুণ্ড গুনিয়া লওয়া যায়, দেখিলাম কথাটা নিতান্ত অত্যুক্তি নয়। সমস্ত স্থানটাই প্রায় নরকঙ্কালে খচিত হইয়া আছে। গেন্ডুয়া খেলিবার নরকপাল অসংখ্য ভরিয়া আছে, তবে খেলোয়াড়েরা তখনও আসিয়া জুটিতে পারে নাই। আমি ছাড়া আর কোনো অশরীরী দর্শক তথায় উপস্থিত ছিলেন না। এই দুটা নশ্বর চোখে আবিষ্কার করিতে পারিলাম না। তখন ঘোর অমাবস্যা, সুতরাং খেলা শুরু হইবার আর বেশি দেরি নাই। এটা আশা করিয়া একটা বালুর ঢিপির উপর চাপিয়া বসিলাম। বন্দুকটা খুলিয়া টোটাটা আর একবার পরীক্ষা করিয়া পুনরায় যথাস্থানে সন্নিবিষ্ট করিয়া কোলের উপর রাখিয়া প্রস্তুত হইয়া রহিলাম। হায় রে টোটা, বিপদের সময় কিন্তু সে কোনো সাহায্য করিল না। পিয়ারির কথাটা মনে পড়িল, যদি অকপটে বিশ্বাসী করো না, তবে কর্মভোগ করিতে যাওয়া কেন? আর যদি বিশ্বাসের জোর না থাকে, তাহা হইলে ভূত প্রেত থাক বা না থাক, তোমাকে কিছুতেই যাইতে দিব না। সত্যই তো, এ কি দেখিতে আসিয়াছি? মনের অগোচরে তো পাপ নাই, আমি কিছুই দেখিতে আসি নাই, শুধু দেখাইতে আসিয়াছি আমার সাহস কত। সকালে যাহারা বলিয়াছিল ভীরু বাঙালি কার্যকালে ভাগিয়া যায়, তাহাদের কাছে শুধু এই কথাটা সপ্রমাণ করা যে বাঙালি বড় বীর। আমার বহুদিনের দৃঢ় বিশ্বাস, মানুষ মরিলে আর বাঁচে না, এবং যদি বা বাঁচে, যে শ্মশানে তাহার পার্থিব দেহটাকে অশেষ প্রকারে নিপীড়িত করা হয়, সেইখানেই ফিরিয়া নিজের মাথাটায় লাথি মারিয়া মারিয়া গড়াইয়া বেড়াইবার ইচ্ছা হওয়া তাহার পক্ষে স্বাভাবিকও নয়, উচিত নয়, অন্তত আমার পক্ষে তো নয়। তবে কিনা মানুষের রুচি ভিন্ন, যদি বা কাহারও হয়, তাহা হইলে এমন একটা চমৎকার রাত্রি জাগিয়া আমার এত দূরে আসাটা নিষ্ফল হইবে না। অথচ এমনি একটা গুরুতর আশাই আজিকার প্রবীণ ব্যক্তিটি দিয়াছিলেন। হঠাৎ একটা দমকা বাতাস কতকগুলো ধুলাবালি উড়াইয়া গায়ের উপর দিয়া বহিয়া গেল, এবং সেটা শেষ না হইতেই আর একটা এবং আর একটা বহিয়া গেল। মনে হইল, এ আবার কি? এতক্ষণ তো বাতাসের লেশ মাত্র ছিল না। যতই কেন না বুঝি এবং বুঝাই, মরণের পরেও যে কিছু একটা অজানা গোছের থাকে, এই সংস্কার হাড়ে মাসে জড়ানো। যতক্ষণ হাড় মাস আছে, ততক্ষণ সেও আছে, তাহাকে স্বীকার করি আর না করি। সুতরাং এই দমকা বাতাসটা শুধু ধুলাবালি উড়াইল না, আমার মজ্জাগত সেই গোপন সংস্কারে গিয়াও ঘা দিল। ক্রমশ ধীরে ধীরে বেশ একটু জোরে হাওয়া উঠিল। অনেকেই হয়তো জানে না যে মরার মাথার ভিতর দিয়া বাতাস বহিলে ঠিক দীর্ঘশ্বাস ফেলা গোছের শব্দ হয়। দেখিতে দেখিতে আশেপাশে, সুমুখে, পিছনে দীর্ঘশ্বাসের যেন ছড়াছড়ি পড়িয়া গেল। ঠিক মনে হইতে লাগিল, কত লোক যেন আমাকে ঘিরিয়া বসিয়া অবিশ্রাম হা হুতাশ করিয়া নিঃশ্বাস ফেলিতেছে, এবং ইংরেজিতে যাহাকে বলে আনক্যানি ফিলিং, ঠিক সেই ধরনের একটা অস্বস্তি সমস্ত শরীরটাকে যেন গোটা দুই ঝাঁকানি দিয়া গেল। সেই শকুনির বাচ্চাটা তখনও চুপ করে নাই, সে যেন পিছনে আরো বেশি করিয়া গোঙাইতে লাগিল। বুঝিলাম ভয় পাইয়াছি। বহু অভিজ্ঞতার ফলে বেশ জানিতাম, এ যে স্থানে আসিয়াছি, এখানে এই বস্তুটাকে সময়ে চাপিতে না পারিলে মৃত্যু পর্যন্ত অসম্ভব ব্যাপার নয়। বস্তুত এইরূপ ভয়ানক জায়গায় ইতিপূর্বে আমি কখনো একাকী আসি নাই। একাকী যে স্বচ্ছন্দে আসিতে পারিত, সে ইন্দ্র, আমি নয়। অনেকবার তাহার সঙ্গে
অনেক ভয়ানক স্থানে গিয়া গিয়া আমারও একটা ধারণা জন্মিয়াছিল যে ইচ্ছা করিলে আমি তাহার মতো এই সব স্থানে একাকী আসিতে পারি। কিন্তু সেটা যে কত বড় ভ্রম, এবং আমি যে শুধু ঝোঁকের উপরেই তাহাকে অনুসরণ করিতে গিয়াছিলাম, এক মুহূর্তেই আজ তাহা সুস্পষ্ট হইয়া উঠিল। আমার সেই চওড়া বুক কই? আমার সে বিশ্বাস কোথায়? আমার সেই রাম নামের অভেদ্য কবচ কই? আমি তো ইন্দ্র নই যে এই প্রেতভূমিতে নিঃসঙ্গ দাঁড়াইয়া চোখ মেলিয়া প্রেতাত্মার গেন্ডুয়া খেলা দেখিব। মনে হইতে লাগিল একটা জীবন্ত বাঘ ভাল্লুক দেখিতে পাইলেও বুঝি বাঁচিয়া যাই। হঠাৎ কে যেন পিছনে দাঁড়াইয়া আমার ডান কানের উপর নিঃশ্বাস ফেলিল। তাহা এমনি শীতল যে তুষারকণার মতো সেইখানেই জমিয়া উঠিল। ঘাড় না তুলিয়াও স্পষ্ট দেখিতে পাইলাম এ নিঃশ্বাস যে নাকের মস্ত ফুটাটা হইতে বাহির হইয়াছিল, তাহাতে চামড়া নাই, মাংস নাই, এক ফোঁটা রক্তের সংস্রব পর্যন্ত নাই, কেবল হাড় আর গহ্বর। সম্মুখে পিছনে দক্ষিণে বামে অন্ধকার, স্তব্ধ নিশীত রাত্রেই ঝাঁঝা করিতে লাগিল। আশেপাশে হাহুতাস ও দীর্ঘশ্বাস ক্রমাগতই যেন হাতের কাছে ঘেঁষিয়া আসিতে লাগিল। কানের উপর তেমন কনকনে ঠান্ডা নিঃশ্বাসের বিরাম নাই। এইটাই সর্বাপেক্ষা আমাকে অবশ করিয়া আনিতে লাগিল। মনে হইতে লাগিল সমস্ত প্রেতলোকের ঠান্ডা হাওয়া যেন এই গহ্বরটা দিয়াই বাহিয়া আসিয়া আমার গায়ে লাগিতেছে। এত কাণ্ডের মধ্যেও কিন্তু এই কথাটা ভুলি নাই যে কোনো মতেই আমার চৈতন্য হারাইলে চলিবে না, তাহা হইলে মরণ অনিবার্য। দেখি ডান পাটা ঠক ঠক করিয়া কাঁপিতেছে। থামাইতে গেলাম, থামিল না। সে যেন আমার পা নয়। ঠিক এমনি সময়ে অনেক দূরে অনেকগুলো গলার সমবেত চিৎকার কানে পৌঁছিল। বাবুজি, বাবু সাহেব, বাবুজি, বাবু সাহেব। সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। কাহারা ডাকে? আবার চিৎকার করিল, গুলি ছুড়বেন না জানো, গুলি ছুড়বেন না জানো, কেউ গুলি ছুড়বেন না জানো। শব্দ ক্রমশ অগ্রসর হইতে আসিয়া লাগিল। গোটা দুই ক্ষীণ আলোর রেখাও আর চোখে চাহিতে চোখে পড়িল। একবার মনে হইল চিৎকারের মধ্যে যেন রতনের গলার আভাস পাইলাম। খানিক পরেই টের পাইলাম সেই বটে। আর কিছু দূর অগ্রসর হইয়া সে একটা শিমুলের আড়ালে দাঁড়াইয়া চেঁচাইয়া বলিল, বাবু, আপনি যেখানে থাকুন, গুলি টুলি ছুড়বেন না। আমরা রতন লোকটা যে সত্যি নাপিত, তাহাতে আর ভুল নাই। উল্লাসে চেঁচাইয়া সাড়া দিতে গেলাম, কিন্তু স্বর ফুটিল না। একটা প্রবাদ আছে, ভূত প্রেত যাবার সময় কিছু একটা ভাঙিয়া দিয়া যায়। যে আমার পিছনে ছিল সে আমার কণ্ঠস্বরটা ভাঙিয়া দিয়াই বিদায় হইল। রতন এবং আরও 3 জন লোক গোটা দুই লণ্ঠন ও লাঠি সোটা হাতে করিয়া কাছে আসিয়া উপস্থিত হইল। এই 3 জনের মধ্যে একজন ছোট্টু লাল, সে তবলা বাজায়, এবং একজন পিয়ারির দারোয়ান, তৃতীয় ব্যক্তি গ্রামের চৌকিদার। রতন কহিল, চলুন, 3টে বাজে। চল। বলিয়া আমি অগ্রসর হইলাম। পথে যাইতে যাইতে রতন বলিতে লাগিল, বাবু, ধন্য আপনার সাহস। আমরা 4 জনে যে কত ভয়ে ভয়ে এসেছি তা বলতে পারি নে। এলি কেন? টাকার লোভে আমরা সবাই 1 মাসের মাইনে নগদ পেয়ে গেছি। বাবু, আপনি চলে এলে গিয়ে দেখি মা বসে বসে কাঁদছেন। আমাকে বললেন, রতন, কি হবে বাবা, তোরা পিছনে যা, আমি এক মাসের মাইনে তোদের বকশিস দিচ্ছি। আমি বললুম, ছোট্টুলাল আর গণেশকে সঙ্গে নিয়ে আমি যেতে পারি মা, কিন্তু পথ চিনি নে। এমন সময় চৌকিদার হাঁক দিতেই মা বললেন, ওকে ডেকে আনো রতন, ও নিশ্চয়ই পথ চেনে। বেরিয়ে গিয়ে ডেকে আনলুম। চৌকিদার 6 টাকা হাতে পেয়ে তবে আমাদের পথ দেখিয়ে নিয়ে আসে। আচ্ছা বাবু, কচি ছেলের কান্না শুনতে পেয়েছেন? বলিয়া রতন শিহরিয়া উঠিয়া আমার কোটের পিছনটা চাপিয়া ধরিল। কহিল, আমাদের গণেশ পাড়ে বামুন মানুষ, তাই আজ রক্ষে পাওয়া গেছে, নইলে।
আমি কথা কহিলাম না। প্রতিবাদ করিয়া কাহারও ভুল ভাঙিবার মতো মনের অবস্থা আমার ছিল না। আচ্ছন্ন অভিভূতের মতো নিঃশব্দে পথ চলিতে লাগিলাম। আজ কিছু দেখতে পেলেন বাবু? আমি বলিলাম, না। আমার যাওয়ায় আপনি কি রাগ করেছেন বাবু? মার কান্না দেখলে কিন্তু। আমি তাড়াতাড়ি বলিয়া উঠিলাম, না রতন, আমি একটুও রাগ করিনি। তাঁবুর কাছাকাছি আসিয়া চৌকিদার তাহার কাজে চলিয়া গেল। গণেশ ছোট্টুলাল চাকরদের তাঁবুতে প্রস্থান করিল। থমকিয়া দাঁড়াইলাম। চোখের উপর যেন স্পষ্ট দেখিতে পাইলাম পিয়ারি দ্বীপের সম্মুখে অধীর আগ্রহে সজল চক্ষে বসিয়া প্রতীক্ষা করিয়া আছে, এবং আমার সমস্ত মনটা উন্মত্ত ঊর্ধ্বশ্বাসে তাহার পানে ছুটিয়া চলিয়াছে। রতন সবিনয়ে ডাকিল। মুহূর্তকালের জন্য চোখ বুজিয়া নিজের অন্তরের মধ্যে ডুব দিয়া দেখিলাম সেখানে প্রকৃতিস্থ কেহ নাই। সবাই আকণ্ঠ মদ খাইয়া মাতাল হইয়া উঠিয়াছে। ছি ছি, এই মাতালের দল লইয়া যাইব দেখা করিতে, সে আমি কিছুতেই পারি না। বিলম্ব দেখিয়া রতন বিস্মিত হইয়া কহিল, ওখানে অন্ধকারে দাঁড়ালেন কেন বাবু? আসুন। আমি তাড়াতাড়ি বলিয়া ফেলিলাম, না রতন, না, এখন নয়, আমি চললুম। মা কিন্তু পথ চেয়ে বসে আছেন। পথ চেয়ে? তা হোক, তাকে আমার অসংখ্য নমস্কার দিয়ে বলো কাল যাবার আগে দেখা হবে, এখন নয়। আমার বড় ঘুম পেয়েছে রতন, আমি চললুম। বলিয়া বিস্মিত ক্ষুব্ধ রতনকে জবাব দিবার সময় মাত্র না দিয়া দ্রুত পদে ওদিকের তাঁবুর দিকে চলিয়া গেলাম।